ভালো অভ্যাস গড়ে তুলি, বদ অভ্যাস ছেড়ে দিই, স্বামীকে কষ্ট না দেই, স্বামীকে কষ্ট না দেই। স্বামীকে কষ্ট দিলে আপনার ইবাদত কবুল হবে না। স্বামীরা স্ত্রীর জন্য কি না করে, সব কিছু করে, তাদের শতভাগ চাহিদা পুরা করার ফিকির করে, চেষ্টা করে, কিন্তু স্বামীদের যে প্রয়োজন, এই প্রয়োজনটা স্ত্রীরা পুরা করতে চায় না। স্বামীর নাফরমানি, স্বামীর সাথে তর্ক, স্বামীকে কষ্ট দেওয়া, স্বামীকে কষ্টে ফেলে দেওয়া, দুর্ব্যবহার করা, এগুলো না করা। স্বামী, আল্লাহ রাসূল তো বলেছেন যে আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো। তো এর দ্বারা বোঝা যায় যে স্বামীদের মর্যাদা কত বড়। স্বামীকে সন্তুষ্ট রেখে কোনো নারী যদি মারা যায় তো দাখালাতিল জান্নাত, সোজা সে জান্নাতে চলে যাবে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক জিন্দেগি দান করেন এবং আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। যত বদ অভ্যাস আছে, আগে তো মহিলা পোলাপাইন সারাদিন মোবাইল টিপতো, এখন এই নেশাটা মহিলাদের হয়ে গেছে। সারাদিন মোবাইল, সারাদিন মোবাইল, সারাদিন মোবাইল। আপনি যদি এভাবে মোবাইল চালান তা আপনার এই আসর আপনার সন্তানের উপর পড়ব, তারাও সারাদিন মোবাইল চালাবে। এটা বড় নিকৃষ্ট একটা অভ্যাস, খারাপ একটা অভ্যাস, পাপের একটা অভ্যাস। এটার থেকে বের হয়ে আসা, মোবাইল টিপি থেকে বের হয়ে আসা, টেলিভিশন দেখা থেকে বের হয়ে আসা। কয়দিন আর বাঁচবেন? আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। সামনে রমজান, সামনে শবে বরাত, রমজান আসতেছে, শবে বরাত আসতেছে। এখন এই দোয়াটা বেশি বেশি করে পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ওয়া বাল্লিগনা রমজান। রজব মাস আসলে নবীজি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান। আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও, বরকতময় করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। এই দোয়া বেশি বেশি করে পড়া।